এই আপনাদের সকলের উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমরা যে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছি, এই জেলা জুড়ে যে বিপি ওয়ার্কস হয়ে চলেছে, এই আমাদেরকে কতটা আনন্দ দান করেছে আমরা যদি একটু নিজেদের দিকে ভেবে দেখি, তবে দেখব তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে রক্ষা করে চলেছেন। গত 18ই মার্চ থেকে 6 দিনের মধ্যে প্রায় 4 বার আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তো এমন কঠিন অবস্থায় বারবার মনে হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা, পূজ্যপাদ অবিন দাদার কথা যদি একবার দর্শন করতে পারি, প্রণাম করতে পারি। তো হসপিটাল থেকে এসেছি, দেওঘরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না দেওঘরে যাবার। আকুল প্রার্থনা করছি তার দর্শন যদি একবার পাওয়া যায়। তো হঠাৎ দেখলাম যে তিনি এবং বৌদি কলকাতায় আসলেন, আমার দর্শন প্রণামের সুযোগ হলো এবং তারপর থেকে বেশ সুস্থ বলে নিজেকে মনে করতে শুরু করলাম। পূজ্যপাদ অবিন দাদার কথা, তার আশীর্বাদে এই আজকের এই অনুষ্ঠানে আমার আসার মতন শারীরিক অবস্থা নয়, কিন্তু তার এই প্রতি মুহূর্তের দয়া, তিনি কিভাবে আমাদের প্রতি প্রত্যেকটি জীবনকে রক্ষা করে চলেছেন, কিভাবে তিনি আমাদের উৎসাহ দিয়ে চলেছেন, সেই দয়া যখনই নিজের জীবনে প্রতি মুহূর্তে জাগ্রত হয়, তখন আর নিজেকে দূরে রাখতে পারি না। তাই এই জেলায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার যে নির্দেশ, প্রতিটি পিনকোডে যেভাবে 3rd ফেজের কাজ বাস্তবায়িত হয়ে চলেছে, প্রত্যেকটি কর্মী, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ভাইরা, বোনেরা, আমাদের নিজের জীবনকে যদি শ্রী শ্রী ঠাকুরময় করে তুলতে চাই, নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, কোনো কিছু ভাবার দরকার নাই, শুধু তার নির্দেশ প্রতিপালন করার ইচ্ছা ও আকুতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।